পড়াশোনা করেছেন মানে কোথা থেকে? আমি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছি। আমার ইউনিভার্সিটি ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ওকে, দ্যাটস গুড। স্কুল ছিল গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, আর কলেজ হচ্ছে রাইফেলস, মানে যেটাকে আমরা বিডিআর কলেজ বলি। ওকে, দ্যাটস গুড। সো একটু মানে পার্সোনাল ব্যাপারগুলোতে যেতে চাই, মানে বুঝিয়ে তো মানে ফেলেছেন যে পার্সোনাল ব্যাপার কি হতে পারে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রিজভি, কি অবস্থা আমার সিনেমার? জি ভাই ভালো ভাই, অনেক জায়গায় গিয়েছে। কি আগাচ্ছে? তুমি তো আর আমাকে ফোনই করছো না। আমি যখন তোমাকে এনশিওর করলাম যে আমি তোমাকে টাকা দিতে পারবো, তুমি আমাকে আর ফোনই দিচ্ছ না। তুমি কি মিতুলের শিডিউল নিয়েছো? ভাই আপনি তো বোঝেনি ভাই, আসলে আফরান মিতুলকে টেস্ট করা অনেক কষ্ট ভাই। ওকে আমি চেষ্টা করছি ভাই। আমি তোমাকে কন্ডিশন দিয়েছিলাম, আমি তোমাকে তখনই টাকাটা দিব যখন তুমি আফরান মিতুলের শিডিউল পাবে। ওকে নিলে তো আমার টাকাটা উঠে আসে। চেষ্টা করবে কখন? তুমি তো আর যোগাযোগই করছো না। ভাই বুঝেন তো ভাই, মিডিয়াতে আসলে মানে আফরান মিতুল তো ভাই আমার অনেক স্টার। ওকে ভাই টেস্ট করো ভাই, আমার মতো ছোট ডিরেক্টর তো ভাই আমি চেষ্টা করবো ভাই, আস্থা রাখেন আমার। আচ্ছা শোনো, মিতুল আজকে এশিয়ান রেডিওতে সিনে জগৎ অনুষ্ঠানে লাইভে আছে। তুমি যাও, ওর সাথে যোগাযোগ করো। আচ্ছা থাকবে মনে হয় বেশ কিছুক্ষণ। আমি শুনছি, তুমিও শোনো। ওই অনুষ্ঠানে ফোন দাও, অন্যথায় এশিয়ান রেডিওতে তুমি তাড়াতাড়ি চলে যাও। জি ভাই। তুমি আজকেই জানাবে ওর শিডিউল পাচ্ছ কি পাচ্ছ না। ওকে ঠিক আছে, যাও। জি ভাই, আমি আপনাকে আজকে কথা দিলাম, আজকের মধ্যে জানাবো ভাই। আমার উপর আস্থা রাখেন ভাই, আমি ইনশাল্লাহ করবো এই কাজটা। ওকে ঠিক আছে, যাও। জি ভাই, আসসালামু আলাইকুম। ইয়েস বন্ধুরা, আপনারা শুনছেন 16 কোটি মানুষের রেডিও, আপনার আমার প্রাণের রেডিও, এশিয়ান রেডিও 90.8 FM। আর বরাবরের মতো আরজে সাদি কিন্তু হাজির হয়ে গেছে আপনাদের সবার প্রিয় লেট নাইট হট শো সিনে জগৎ নিয়ে। আর সিনে জগতে যেটা হয় বন্ধুরা, আমরা সপ্তাহের একেবারে শেষের দিনটিতে চলচ্চিত্র জগতের একজন তারকাকে আমাদের গেস্ট হিসাবে এখানে ইনভাইট করা হয়। সো আজকেও সেই রকম একজন তারকাকে আমাদের এখানে ইনভাইট করা হয়েছে। সো তার সাথে আজকের আড্ডাবাজিটা বেশ জম্পেশ হবে। সো প্রত্যেকটি বন্ধুকে আমাদেরকে এসএমএস করুন। শুধুমাত্র তাই নয়, যে কোনো প্রকার আপনি যদি চান আমাদের প্রিয় তারকার সাথে কথা বলতে, তাহলে আপনি একটি নাম্বার রয়েছে হটলাইন নম্বর, সেই নম্বরটিতে আপনি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যেটি হচ্ছে 01717842248। আমি আবারও বলছি 01717842248। এই নম্বরটিতে আপনি চাইলে আমাদের অতিথির সাথে কথা বলতে পারবেন। ওয়েল, এই মুহূর্তে চলে যেতে চাই গানে, কিন্তু গানে যাওয়ার আগে বলতে চাই আজকে দিন ও তারিখে। আজ হচ্ছে 24শে সেপ্টেম্বর 2015। ওকে বন্ধুরা, জেনে তো গেলেন দিন ও তারিখের ব্যাপারে। রাইট নাও কথা মতো চলে যেতে চাই গানে, আর গানের পরে আবারও ফিরে আসবো। দুটো গান শুনবো এখন, আর দুটো গান শোনার পরে আমাদের আজকের অতিথির সাথে কথা বলবো। অচেনা স্টেশনে হাওয়ারে পাড়ি চলে সবারই গোপনে। চলছি আমি আপন বাড়ি রে, দিনে দিনে পৌঁছা গেছে আপন পড়শিউ রে। ও চলছি আমি আপন বাড়ি রে, দিনে দিনে পৌঁছা গেছে আপন পড়শিউ রে। মারে সংসার ছাইরা কই যাও ফিরে, কেন রে চলে গাড়ি অচেনা স্টেশনে হাওয়ারে পাড়ি চলে সবারই গোপনে।
ওয়েলকাম ব্যাক অনস এগেইন। বন্ধুরা শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM। সাথে ছিলাম আপনার সবার প্রিয় বন্ধু সাদিক, আরজে সাদিক, এবং আপনাদের সবার প্রিয় মহাতারকা আফফান মিতুল। সো আফফান মিতুল কেমন আছেন? অনেক ভালো আছি, আপনার কি অবস্থা? এই তো আমি আল্লাহর রহমতে আপনাদের সবার দয়ে অনেক ভালো আছি। বাহ। পথে আসতে কোনো সমস্যা হয়নি তো? প্রবলেম তো হয়, আচ্ছা, কমন প্রবলেম, ট্রাফিক জ্যাম। আচ্ছা, যাই হোক, আমরা এটাকে রিকভার করার ট্রাই করছি। বাংলাদেশ তো আমরা সবসময় চেষ্টা করি আমাদের দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এনিওয়ে, প্রথমে যেটা জানতে চাইবো যে এই যে আপনি আজকে চারিদিকে আপনার যশ খ্যাতি, সবার মুখে মুখে আফফান মিতুল নাম, আপনি সিনেমা জগতে নিজেকে যে একজন সফল অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, এর পেছনের গল্পগুলো আজকে আমরা শুনবো। আমাদের অনেক লিসনার আছেন। হ্যাঁ, আমাদের এই শোটা বেসিক্যালি এমন একটা শো যেখানে প্রতি সপ্তাহে একজন করে আমরা তারকাকে, মানে এমন একজন তারকাকে এখানে ইনভাইট করা হয় সে একজন শুধু তারকা না, সে একজন বিগ সেলিব্রিটি। मछली गोश्त अच्छी नहीं है। कहने अच्छा नहीं। বাবুজি, রানী আয়া হ্যাঁ। আমি তুহার মনের কথা বুঝতে পারি রে হরিদা। বুঝিস? তুই রূপাকে পছন্দ করিস, কোনো সমস্যা নাই। দেখেলিস একদিন রূপা তুহারই হবে। আমাদের দোকান হবে বাবুজি, আমাদের। तू तो स्वीपर का लड़का, जमींदार का तो नहीं। काम नहीं करेगा तो खाना कैसे मिलेगा? साले मेथर के बच्चे। অনেক মহাতারকা। সো আপনি বুঝতেই পারছেন। সো আজকে আমাদের অনেক লিসনার রয়েছে যারা শুধুমাত্র আজকে আপনার কথা শুনবে। আপনার এই পর্যায়ে যে আপনি যে আজকে অনেক বড় তারকা, অনেক বড় নায়ক, এই নায়ক হওয়ার পেছনে গল্পটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই আমরা। অনেক বড় নায়ক কিনা আমি জানি না, বাট আমি চেষ্টা করে যাচ্ছি। অ্যাট ফার্স্ট আই উড লাইক টু সে থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি হিয়ার। আর আসলে একদিনও তো আমি এইখানে আসি নাই, আমার তো অনেক স্ট্রাগল করতে হয়েছে। মিতুল, মিতুল, মিতুল এখনো ঘুমাচ্ছিস? মিতুল, মিতুল, হাই মিতুল, এখনো ঘুমাচ্ছ না? আমি তোমার ঘুম ভাঙাচ্ছি। আমি জানি তুমি কিভাবে ঘুম থেকে উঠো। হ্যাঁ, কেমন লাগে? বাবা, উফ, আচ্ছা সকাল সকাল তুমি করে কি শুরু করছো? এখন সকাল, উঠ, ঘুম থেকে উঠ। উঠবো না, যাও। মিতুল, ঘুম থেকে উঠ বাবা। আর এতক্ষণ ধরে ঘুমায় ঘুরে তুমি কি দেখছো বাবা? তুমি জানো আমি কি দেখি? কি দেখো তুমি? তুমি জানো তো আমি কি দেখি? তুমি একটা স্বপ্ন দেখো, তুমি মডেল হয়ে গেছো, বিশাল সেলিব্রিটি হয়ে গেছো, মানুষজন লাইন ধরে তুমি অটোগ্রাফ নিচ্ছে। আচ্ছা, এই একটা স্বপ্ন দেখতে তো টায়ার্ড লাগে না? বাবা আমি একটু ঘুমাবো প্লিজ। ওকে, ঘুমাবো, ঠিক আছে। আর কতক্ষণ? আচ্ছা প্লিজ তুমি যাও। আচ্ছা, আজকে যে ইউনিভার্সিটিতে ফর্ম তোলার লাস্ট ডেট তো মনে আছে? মনে আছে। ইউনিভার্সিটিতে আমি পড়বো, তুমি তো পড়বো না। আমি পড়বো না, কিন্তু আমি তো বাবা, এটাই তো আমার সমস্যা। এখন উঠো দয়া করে, তোমার মা নাস্তা টেবিলে ওয়েট করছে। তোমাকে 10 সেকেন্ড সময় দেওয়া হলো, তোমার মা নাস্তা টেবিলে ওয়েট করছে, আমিও আছি, চলে আসবো। ওকে, শিওর? আবার ঘুমাচ্ছিস? বাবা তুমি একটু যাবা, আমি 10টা মিনিট পর আসছি। 10 যাবি। কিন্তু বাবার বকাটাই বেশি ছিল। আর মানে বাবা মনে করতেন আমার মনে আর ইউনিভার্সিটিতে পড়া হবে না। তোমার ছেলে কই? ছেলেকে ডাকো। মিতুল, মিতুল, আসতেছি তো, আসো। কলা দাও, কলাটা দাও।
করছো? দেখছো না? ওই যে বিনোদন পাতাটা দিবা একটু। আচ্ছা বিনোদন পাতা কেন? আর তোমার যে ভর্তি ফর্ম কখন উঠাতে যাবো? দাও না বাপু। বিনোদন পাতা কেন? কোনো পত্রিকাটা নাও, দেশ বিদেশে অনেক খবর পড়তে পারবা। জীবনে কোনোদিন দেখলাম না যে ছেলেটা স্কুল কলেজে পাঠ্যপুস্তক দেখে দেখে পড়াশোনা করছে আর নাস্তা করতেছে। ওই বিনোদন খবর বিনোদন খবর বিনোদন খবর, আর কোনো খবর নাই। তুমি এগুলো কি বুঝো? না আমি কেন বুঝবো? আমি তো বুঝবো না, আমি তো তোমার বয়স পার করে আসি নাই। আর শোনো মিতুল, তোমাকে একটা কথা বলি, মিতুল যদি পাবলিক ইউনিভার্সিটি চান্স না পায় তাহলে স্রেফ আমি ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবো, কিন্তু কারণ প্রাইভেট ইউনিভার্সিটি আমি পড়াতে পারবো না, এটা মনে রাখবা। নাটকের পোকা এটা করবে সেটা করবে এটা করবে, আসল খবরটা কোনো ইয়ে নেই। একটা স্টুডেন্ট মানুষ সারাদিন পড়াশোনা করছে, কত কিছু খবর নিচ্ছে, তার কোনো প্রকার এদিকে কোনো আগ্রহ নেই। তুমি খাও না কেন? আসলে তোমাকে যা বললাম তুমি এটা মাথায় রাখবা। আমি কিন্তু তোমার ছেলে কোনো দায়িত্ব নিতে পারবো না, অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, ইটস টু মাচ। আম্মু দেখছো ঘটনা কি হয়েছে? ফারুক আহমেদ পরিচালনায় নামছে। আজকাল সব অভিনেতারাই নাটক বানাচ্ছে, তো লক্ষ্য করছো মা? ভালোই হয়েছে আর কি, সবাই পরিচালক সবাই অভিনেতা। ভর্তি চিন্তা করো, ভর্তি হওয়ার চিন্তা করো, ভার্সিটির সামনে ভর্তি। আমি প্লিজ আব্বু মতো তুমি শুরু হয়ে যাও না, ভালো লাগে। ওইগুলি চিন্তা বাদ দাও, বুঝছো? পড়াশোনা করবো না, ভর্তি পরীক্ষার সামনে। আমি যে পরিমাণ
এই টাকাগুলো ম্যানেজ করলাম ব্যাংক থেকে, মানি ব্যাগ থেকে, বিছনার নিচ থেকে, আলনা থেকে, চিপা চাপা সবখান থেকে এইগুলো ম্যানেজ। 1000, 1100, 20, 30। সবকিছু মিলে তো 1200 টাকাও হয় না। ফটো তুলতে গেলে তো আরো টাকা লাগবে। আচ্ছা বাকি টাকাটা রিমুর কাছে চাবো? রিমুর কাছে তো সবসময় টাকা থাকে, কেন দিবেন? আমি ওর ফ্রেন্ড না? হ্যালো হ্যাঁ রিমু, সরি দোস্ত, অনেক রাতে ফোন দিলাম। হ্যাঁ রাত 2টা বাজে, বুঝতে পারছি দোস্ত। আচ্ছা যাই হোক দোস্ত, এইগুলো ফর্মালিটিস বাদ দিয়ে তুই ইয়া কর, আমার একটা হেল্প লাগবে। তুই একে বল তুই আমার হেল্পটা করবি, আমি জানি তুই করতে পারবি। আচ্ছা শোন, আমার ইমার্জেন্সি 2500 টাকা দরকার। টাকা? ইমার্জেন্সি দোস্ত, আমি সামনের মাসে টিউশনি বেতন পেয়ে আমি প্রথমে তোরে টাকাটা দিব। তুই তো জানিস আমি টিউশনি বেতনই পেয়ে 2500 টাকা, আমি নিজের জন্য টাকা রাখবো না, আমি তোর পুরো টাকাটাই দিয়ে দিব। দোস্ত এই মুহূর্তে কোনো টাকা আমার কাছে নেই। দোস্ত তুই একটু দেখ না, আঙ্কেল আন্টির কাছে একটু বল না দোস্ত, বা তোর তো টাকা থাকে সবসময়, ঠিক না? একটু ম্যানেজ করে দেখ দোস্ত। আমি এই সামনের মাসে আসতে আর মাত্র 7 দিন বাকি দোস্ত, আমি 7 দিন পরে তোর টাকাটা দিয়ে দিব, প্লিজ প্লিজ। তুই জানিস মা আমাকে টাকা খুব গুনে গুনে দেয়, কোনোভাবেই সম্ভব না দোস্ত। ঠিক আছে, আমার একটা ফোন আসছে, আমি পরে কথা বলছি। ওকে। এটা আমার জান পাখির জন্য। রিমো দিল না, কে টাকা দিবে? আম্মুর কাছে যাবো দিবে না, আব্বুর কাছে যাবো দিবে না। হ্যাঁ, কোচিং এর টাকা চাইলে ঠিকই দিত, পড়াশোনার টাকা চাইলে ঠিকই দিত, বই কিনবো টাকা দিবে। এখন আমি বলবো একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর বই কিনবো, টাকা ঠিকই দিবে। মডেলিং এর জন্য আমার কে টাকা দিবে? ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া কালকে রাতে আমি আপনাকে ফোন করেছিলাম, ওই যে ফটো সেশনের ব্যাপারে, মডেলিং ফটো সেশন। ভাইয়া আমার কাছে খুচরা 800 টাকা আছে ভাইয়া, আর এই মোবাইলটা আছে, এটা বিক্রি করে 3,500 টাকা উপরে হয়ে যাবে। প্লিজ আপনি আমার ছবিটা তুলেন ভাইয়া প্লিজ। দোকান পাইছে এখানে সেশন করা ছবি তুলতে আসে না। আপনার কাছে পয়সা না, আপনি মডেলিং হবে, মডেল করবেন ঠিক আছে, মডেলিং করবেন ঠিক আছে। মডেল হতে চান, আপনি অভিনেতা হতে চান, টাকা লোন চাচ্ছি, আমি ওকে টাকা লোন দিব? ও কিছু করে? আচ্ছা তোমার না, তুমি না বলেছো তোমার টাকা লাগবে? হ্যাঁ লাগতো। নাও তোমার জন্য রেখে দিয়েছি, ও এত রিকোয়েস্ট করেছে আমি ওকে দেই নাই। তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড। আমি আসলে অনেকের সঙ্গেই দেখা করেছি, অনেক বড় বড় চলচ্চিত্র পরিচালক, নাট্য পরিচালক, অনেকের সঙ্গে দেখা করেছি, কিন্তু ফাইনালি হয় কি যে সবাই না আশ্বাস দিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি নতুন মুখের সন্ধানের বিজ্ঞাপন দেখে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসেন 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 বসেন। জি। আপনার নাম? ভাই আমার নাম মিতুল।
ও মিতুল, আপনি তো ফোনও করেছিলেন। জি ভাইয়া। হ্যাঁ, আসতে তো সমস্যা হয়নি? সমস্যা হয়নি, কিন্তু ওই যে ট্রাফিক জ্যাম কখন হবে? হ্যাঁ, ট্রাফিক জ্যাম তো ঢাকা শহরে লেগেই আছে। এইসব নিয়েই তো আমাদের এইসব দিন রাত্রি। ভাইয়া আমি একটু বিস্তারিত জানতে চাচ্ছি ভাইয়া বিজ্ঞাপনটার ব্যাপারে। অবশ্যই অবশ্যই, আমরা যে বিজ্ঞাপন দিয়েছি, জি আমি চাঁদ শরীফ, আপনি তো আমার নাম শুনেছেন, আপনি আমার সম্পর্কে জানেন। এই যে সাকিব খান, এই সাকিব খানকে আমি এফডিসিতে আমার হাত দিয়ে এফডিসিতে নিয়ে আসছি। এই অপু বিশ্বাসকে বগুড়ার থেকে তুলে এনে আমি এফডিসিতে দিয়েছি। আজকে সাকিব খান কত টাকা নেয় একটা ছবিতে জানেন আপনি? 40 লক্ষ টাকা। হ্যাঁ, অনেক নায়ক নায়িকা এই চাঁদ শরীফের হাত দিয়ে এসছে। আর টেলিমিডিয়ার কথা তো বাদই দিলাম, এই বিন্দু, তিন্নি, তিশা সবই আমার, চঞ্চল, মুশাররফ করিম সবই আমার হাত দিয়ে এসছে। ঠিক আছে? আচ্ছা, আপনাকে দেখে আমার কেন যেন মনে হচ্ছে আমার এই মেগা ধারাবাহিকের নায়ক চরিত্রে আপনাকে মানাবে। তাই ভাইয়া? হ্যাঁ, আর শোনেন, আমি আপনাকে নেবই। আমি কিন্তু ডিসাইড করে ফেলেছি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপনি করবেন? জি ভাইয়া, অবশ্যই, কেন না। আপনি পারবেন? পারবো ভাইয়া, আমি পাঠাই দিব ভাই। আমি কিন্তু আপনাকে নিচ্ছি। এই প্রোডিউসার যদি রাজি না হয়, আমি নিজে প্রোডিউস করব এই চাঁদ শরীফ। তাই ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। আর শোনেন, আপনি করবেন, আপনাকে তো আমি সিলেক্ট করেই ফেলেছি। আমাদের অফিসের কিছু খরচাপাতি আছে, 1025 টাকা লাগবে। জি 25,000? হ্যাঁ। এত টাকা? আম্মু, আম্মু বলো। ইয়া দাও না, হাতটা দাও, পলিশ করে আনি। তুমি পারবা? আমি তো পারবো, আমার জন্য অনেক সহজ হবে। আমি যে কোচিং এ পড়ি, ওই কোচিং তো ওই রাস্তায়, ওই তো যেখানে দোকান আছে। জিনিসটা নিয়ে যাবা তুমি? পারবো তো আম্মু, প্লিজ তুমি দিবা। দাও। আমি জানি না। আপু কি বলছে তোমার মনে আছে? আমি যে পারবো, তাহলে দাও। খুব সাবধানে যেও বাবা। আমি পারবো 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 পারবো। আমার মনে আছে আপু যে কালকে রাত্রে কি বলছিল, আমাকে এখন দায়িত্ব দিতে হবে, দায়িত্ব নিতে হবে, কাজ করতে হবে, কাজ করে দিতে হবে। পারবো, তুমি টেনশন করো না। সাবধানে যাও কিন্তু। ওকে ওকে, পারবো, আমার মনে যায়। পারবা তুমি? পারবো। দাও। আমার এই হারটা রেখে 25,000 টাকা দেন ভাইয়া প্লিজ। আচ্ছা দেখে দিকে। আরে টাকা তো মেইন বিষয় না। ঠিক আছে ঠিক আছে, আর এই টাকা তো আপনি আমারে দিচ্ছেন না, এই টাকা হচ্ছে অফিসের খরচাপাতি, বুঝছেন? হ্যাঁ রাখেন। না না, গুনতে হবে না। আরে আপনি বুদ্ধিমান মানুষ, আপনি আবার মেগা ধারাবাহিকের নায়ক, আর আপনি কি টাকা গুনতে ভুল করবেন? এটা আপনি আমাকে বোঝান। কোনো সমস্যা নেই, টাকা গুনতে হবে না। হ্যাঁ শোনেন, আমরা ইনশাল্লাহ পরশু থেকে শুটিং শুরু করছি। কালকে ফুল স্ক্রিপ্টটা পেয়ে যাব, স্ক্রিপ্ট ফটোকপি করতে গেছে। আপনি কালকে 12টার দিকে আমাকে ফোন করে আমার অফিসে চলে আসবেন, এসে স্ক্রিপ্টটা নিয়ে যাবেন। হ্যাঁ আমি অবশ্যই আসবো, 12টার আগেই চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, কালকে আপনি আসবেন, স্ক্রিপ্ট নিয়ে যাবেন। ভাই তাহলে পরশু দিন শুটিং শুরু হবে, কালকে আমি স্ক্রিপ্ট পাচ্ছি তো? হ্যাঁ হ্যাঁ, কালকে আপনি। ভাই আমার তো সহ্য হচ্ছে না ভাই, আমি কবে যেতে ভাই? পরশু দিন আসবে শুটিং করবো কিসের সাথে? ইনশাআল্লাহ। ভাই তাহলে আমি আজকে যাই ভাই। হ্যাঁ হ্যাঁ যান। ওকে ভাই, ইসলাম রিল্যাক্স। ওয়ালাইকুম আসসালাম। আম্মু, এই যে হাড়টা পলিশ করতে নিয়ে গেছিলাম না, পরে চিন্তাকারী কপালে পড়ছিলাম, হাড়টা তো নিয়ে গেছে, হাড়টা এখন কি করছে? হাড়টা নিয়ে যা, অসুবিধা নেই। তোমার তো আর বড় একটা কিছু হইতে পারতো। হ্যাঁ তুমি কোনো চিন্তা করার কে লিখি? তুমি তো বেঁচে আসছো। মনে চলতেছে। চিন্তা করছো? তোমার বাবা যদি এখন বাসায় থাকতো, হাট বের করতো। চিন্তা করছো? কি হয়েছে? আবু তাড়াতাড়ি যাও, জানো না, তাড়াতাড়ি যাও।
তালা? ভাইয়া, ভাইয়া, এই অফিসে তালা কেন? ভাইয়া, আপনি কি চাঁদসুরি ভাইয়াকে চিনেন? উনি কই গেছেন? ভাই, আপনি কি এই নাটকের নায়ক? জি ভাইয়া, নায়ক। আপনার নায়িকা তিশা? জি, তিশা। ভাই, আপনি কি চাঁদসুরি ভাইয়ের প্রতিটা খাওয়াতেছেন? জি দিছিলাম। আচ্ছা, ঘটনা কি ভাইয়া, আপনি কি সবই জানেন? আপনি নিশ্চয়ই চাঁদসুরি ভাইয়া প্রধান সহকারী পরিচালক, তাই না? কি করবো আপনার কাছে? বল মতো ভাষা নেই ভাই, মূল শপথ তো মেনে বই দিছি। এই লোকজন আইতে আছে যাইতে আছে, ঘটনা কি ভাই? এখানে আইছিলাম তো মই নায়ক হইতে, চাঁদসুরি ভাইয়ের কাছে টাকা দিয়েছিলাম সম্পত্তি বেচা। ভাই ভাষা নেই কর মতন, সয় সম্পত্তি সব বেচা মই টাকা দিয়েছিলাম। হ্যাঁ, তো মোর টাকা লইয়া বানাইছে ভাই, মই নিঃস্ব, কি করবো ভাই? ভাই আসলে এগুলো কিছুই না ভাই। আপনাকে একটা স্ক্রিপ্ট দেওয়ার কথা ছিল? হ্যাঁ। আপনার নায়িকা তিশা হওয়ার কথা ছিল? হ্যাঁ। আপনি চাঁদসুরি ভাইকে 25,000 টাকা দিয়েছিলেন নায়ক হওয়ার জন্য? আপনার টাকা নিষেধ হচ্ছে? মোর টাকা লইবে কে? মোর টাকা মানুষের টাকা ব্যাগতে তাহলে লাগছে। হে মই দি সকাল তখন বই দিছি, কত মানুষ আলাদা করছে। কি করবো মই? কারে কি জবাব দেবো? মোর সব কিছু মই নিঃস্ব হয়ে গেছি ভাই, কোনো ভাষা নেই তো। ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া, আজকে পেপার পড়ে জানলাম যে আপনি নতুন একটি 1 ঘন্টা নাটক বানাবেন। ভাইয়া, আমি যে কত কষ্ট করে আপনার ঠিকানাটা জোগাড় করছি ভাইয়া। ভাইয়া, অনেক কষ্ট হয়েছে ভাইয়া ঠিকানাটা জোগাড় করতে। ভাইয়া, আমি অভিনয় করতে চাই ভাইয়া। আপনি যদি আমাকে একটা সুযোগ দিতেন, যে কোনো রোল, ভাইয়া ছোট বড় যে কোনো একটা রোল যদি সুযোগ দিতেন ভাইয়া। ভাইয়া, ভাইয়া প্লিজ ভাইয়া। কোনো রোল তো নাই এখন এই নাটকে, আমার মনে হয় না কোনো রোল আছে। কি জন্য? ওই চাকু দেন কি জন্য? মনে হচ্ছে না। কিভাবে করলে আমার পরিচালক পছন্দ করবে? ও আচ্ছা, দেখি আরেকটা দেখি। চাকু দেখান কি জন্য? চাকু দেখান কি জন্য? কি কি এগুলি? কি নোংরা লুঙ্গি আর গেঞ্জি কোথা থেকে পেলা? দারোয়ানের কাছ থেকে আনছি। কি? দারোয়ানের কাছ থেকে আনছি। কি আজব ছেলে, কি চাঁকু করতেছো? কি এগুলি কি করতেছো? আম্মা, আমি একটা নাটকের সুযোগ পেয়েছি। আমার একটাই সিন, ডায়লগও একটা। কি বলতে হবে জানো? চাকু দেখান কি জন্য? চাকু দেখান কি জন্য? মানে দাও সকাল দাও, দাও এত রাত হয়েছে, দাও 11টা 11:30 বাজে, দাও। আমি একটু প্র্যাকটিস দাও, সকালে আমি ডেকে দেবো, দাও। প্র্যাকটিসটা করতে দাও। প্র্যাকটিস এত রাত হয়েছে, দাও নিতুল দাও। আচ্ছা শোনো, আমি ঘুমাতে যাচ্ছি, আমাকে ঠিক 6টার সময় ডাক দিবা। ঠিক আছে, ডাক দেবো, দাও এখন দাও। নালে কিন্তু আমার শুটিং মিস হয়ে যাবে। আচ্ছা তুমি যাও, আমি দাও একটু পরে ঘুমাচ্ছি। দাও বসি। চাকু দেখান কি জন্য? ওই চাকু দেখান কি জন্য? আই চাকু দেখান কি জন্য? খারাপ আপনারা বলতেছে যে আজকে আমাকে বিয়ে করতেই হবে। আমি বলছেন তুমি তো আগেই জানতে আমার বউ বাচ্চা আছে, তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তুমি কি আমাকে ভালোবাসো না? আরে ভাইগুলো তো সব মুখস্থ আছে। আপনি যে আমার এখন স্কুল খুলে পড়ছে নাকি? শিখাইবেন অভিনয়? আচ্ছা ঠিক আছে, তাহলে শর্ট আসো রেডি বুঝি আসো। ঠিক ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আমাকে চিনেন নাই? গতকালকে যে দেখা হলো, আপনাকে অনেক হাত পায়ে ধরলাম, পরে আপনি আমাকে একটা ক্যারেক্টার দিলেন। ভাই, একটাই সিন ছিল ভাইয়া। মানে কখন আসতে বলছিলাম? ভাই, আপনি আমাকে 9টায় আসতে বলছেন, তবে ভাই আমি 7:30টার সময় চলে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, দূরে যাও, এখন দূরে যাও, বসো। আমার এসে তোমার ডাকবে, যাও দূরে থাকো, এখন দূরে থাকো, যান দূরে দাঁড়াও। হ্যাঁ রেডি। আমি খুব হতাশ হয়ে গেলাম। আমার এখনো মনে আছে আমি অনেক কান্না করছিলাম। তো অভিনেতা ফারুক আহমেদ বললেন যে হতাশ হও না, আমি একটি নাটক ডিরেকশন দিব, ওখানে তুমি কাজ করতে পারবা। নাম কি? বাড়ি কোথায়? রায়ের বাজার। তোমার দেখতেছি অভিনয় করার জন্য ঘোরাঘুরি করতেছে।
অভিনয় করার খুব শখ, অভিনয় করতে চাও? পড়াশোনা? ওইটাও করবো। অভিনয় করলে কিন্তু পড়াশোনা হয় না, যেগুলো একটা করতে হবে ভালো মতো। আমি দুটাই করবো। আচ্ছা শোনো, আমি তো অভিনয় করি, আবার মাঝে মধ্যে ডিরেকশন। আমি রিসেন্টলি একটা বিজ্ঞাপন চিত্র বানাবো। যাও, তোমার এত শখ, আমি তোমাকে মডেল বানালাম আমার বিজ্ঞাপন। সত্যি? সত্যি তো? বললাম তো বানাবো। শোনো, ভালো মতো কাজ করো, পরিশ্রম করো, জীবন উন্নতি করতে পারবে। একটা জিনিস মাথা রাখবে, কেউ কিন্তু কোনো জায়গা ছেড়ে দেয়, নিজের জায়গাটা অর্জন করে নিতে পরিশ্রম দিয়ে, সততা দিয়ে, মেধা দিয়ে। হ্যাঁ, আমার মনে হয় তুমি পারবা। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। মুখ বসা, মুখ বসা, চোখ বসা। অনেক ধন্যবাদ ভাইয়া। আমি কবে যোগাযোগ করবো ভাইয়া? আমার অফিসে যোগাযোগ করো, আমি নাম্বার দিয়ে দিচ্ছি তোমাকে। নাম্বারটা লেখো আমার। জি ভাইয়া। মোবাইল আছে? জি জি। 017। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আসলে অভিনেতা ফারুক আহমেদকে থ্যাঙ্কস জানাচ্ছি। থ্যাঙ্কস না, আই মাস্ট গিভ হিম স্যালুট। আপনার জন্যই আজকে আমার এতটুকু পজিশন। আপনি অনেক ভালো থাকবেন। এই তো। মিতুল না? অনেক বড় নায়ক হয়ে গেছে না? একটু কল দিই। হ্যালো, কে মিতুল? কে? মিতুল, আমি রিমু, তোর বেস্ট ফ্রেন্ড। চিনতে পেরেছিস? কোন রিমু? ও, কিভাবে চিনবি? অনেক বড় নায়ক হয়ে গেছিস না, এখন কি আমাকে চিনতে পারবি? মিতুল, একটা কথা বলবো। তোর তো অনেক জানাশোনা ডিরেক্টর আছে, আমিও না অভিনয় করতে চাই। একটু একটু বলে দিলেই হয়ে যাবে। আচ্ছা, চিনছি। আপনি কোন রিমু? আচ্ছা আচ্ছা, শুনুন, আমি একটু ব্যস্ত আছি, আপনি মাসখানেক পর ফোন দিন। হ্যাঁ, ওকে। কেটে দিল। আমাদের একটা ফোন আসছে, এখন ফোনে চলে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পরিচালক রিজভি বলছিলাম। আপনাদের আজকে অতিথি আফফান মিতুলকে চাচ্ছিলাম। আচ্ছা, অবশ্যই, শিওর শিওর। আজকে আমাদের নায়ক আফফান মিতুল, সবার মানে কি বলবো, সবার যার জন্য উৎসুক হয়ে বসে থাকে, যাকে দেখার জন্য, যার সাথে কথা বলার জন্য। প্লিজ কথা বলুন। জি মিতুল ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি তো ভাই আপনার একজন ভক্ত, আপনার একজন একনিষ্ঠ ভক্ত ভাই। আপনি তো ভাই বড় সেলিব্রিটি ভাই, আমার প্রডিউসার ডিমান্ড ভাই, সবার ফিল্মে কাজ করেন ভাই, আমারটা একটু সময় দেন ভাই, প্লিজ একটু ভাই। আচ্ছা, আমি এখানে কিছুক্ষণ আছি, আপনি কি এর মধ্যে আসতে পারবেন? ভাই আমি ভাই আপনার স্টেশন খুব কাছে আছি ভাই, আমি চলে আসবো ভাই, একটু চলে আসবো ভাই, আপনি থাকেন ভাই, আমি আসতেছি। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য আমাদের শোতে। তো আফফান মিতুল,